2024-25 বাজেটে প্যাকেজ বিধিমালা পরিবর্তন করার প্রস্তাব করা হয়েছে। সীমিত হয়ে যাচ্ছে স্বর্ণ ও মোবাইল আনার পথ। এতদিন শুল্ক ছাড়া দুটি নতুন মোবাইল আনা যেত, এখন শুল্ক দিয়ে একটি মাত্র মোবাইল আনা যাবে। স্বর্ণের অলংকার 22 ক্যারেটের বেশি হতে পারবে না। বাজেট উপস্থাপনের পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনপিআর-এর কর্মকর্তারা। এনপিআর-এর কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনার প্রবণতা কমাতে প্রায় উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন বাজেটে প্যাকেজ নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। প্রস্তাব অনুযায়ী বিদেশ থেকে আগত একজন যাত্রী পরিধেয় বা অপরিধেয় অবস্থায় সর্বোচ্চ 22 ক্যারেটের 100 গ্রাম স্বর্ণ আনতে পারবেন, রূপা আনতে পারবেন 200 গ্রাম, তবে 24 ক্যারেটের স্বর্ণ গলিয়ে আনতে পারবেন না। এতদিন শুল্ক ছাড়া দুটি ও শুল্ক দিয়ে 6টি মোবাইল আনা যেত, এখন 3টির বেশি মোবাইল আনা যাবে না, শুল্ক দিয়ে একটি মাত্র মোবাইল আনা যাবে। 30,000 টাকা পর্যন্ত মোবাইলের জন্য 5,000 টাকা, 30 থেকে 60,000 টাকা পর্যন্ত 10,000 টাকা, আর 60,000-এর বেশি দামের ফোনের জন্য শুল্ক দিতে হবে 25,000 টাকা। 12 বছরের কম বয়সী যাত্রী স্বর্ণ, মদ ও সিগারেট আনতে পারবেন না বলেও প্রস্তাব রাখা হয়েছে বাজেটে।